এটা হলো একটা $100 মিলিয়ন মেগা ম্যানশন, আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস। আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে $69 মিলিয়ন আর্ট হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে, আর একটা $30 মিলিয়ন প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। এগুলো দেখার আগে আমরা দেখবো একটা $1 কোনো কাজের নয় এমন একটা বাড়ি। তুমি এর জন্য কেন $1 নিচ্ছ? হ্যাঁ, কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে, আর আমি $1 নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে? হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, দেখা যাক। আরে এগুলো তো নড়ছে। আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে। এখানে একটা রিক্লাইনার আছে, একটা ম্যাট্রেস, আর অর্ধেক ফ্লোর। আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি। এ দেখো, আমি একটা ধরেও ফেলেছি। আরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি। আর কথা বলছিলাম, আমরা এখন আছি $1 মিলিয়ন বাড়িতে। তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য। দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে। বাথটাবটা তো দারুণ। আমি 6'5" আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি। আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে। ও মাই গড! সব থেকে দুর্দান্ত জিনিসটা সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে দেখা যাবে। ওরে বাবারে, এখানে মুভি থিয়েটার আছে। ভাই, এই চেয়ারগুলো মাসাজ চেয়ার। দাঁড়াও, কি? এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে। দুটো রিমোট? এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে। আমি ভাবতেও পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে $1 মিলিয়ন। ও, এই বাড়িটা আমার দারুণ। এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম, আর শেষ করবো পুল দিয়ে। তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটারফলও রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি, কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো। তাই জন্য এবার আমরা দেখতে চলেছি $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটাকে ঠেলতে হবে। ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। থামো থামো, ওদিকে চলো, আমার কিছু নতুন বন্ধু চাই। চলো বাড়িটা দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি? এনএফটিস। সে একজন লয়ার। উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 নাম্বার 1 লয়ার। এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন। বেডরুম, এন্টারটেইনমেন্ট এরিয়া, আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে। গাইস, কোনো কিছু খাবার আগে? হ্যাঁ। আচ্ছা, যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয়, তাই ছাড়, অনেক দেরি হয়ে গেছে, কাল খেয়ে নিয়েছে। আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়। ইয়া! আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটস এর উদ্দেশ্যে, যেখানে $30 মিলিয়ন হাউস দেখো, যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ, আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে। কিন্তু এইটা এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম। টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলো তো? ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে? এডিসন লাইট বাল্ব বানিয়েছেন, বেন ফ্র্যাঙ্কলিন নয়। তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি আমি বানিয়েছে? এখন বইটা পড়বো। এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করে এত বড় লোক হয়েছেন, তাই তিনি কাজটা মিস্টার বিস্ট মোমবাতি রেখেছেন। ওটা বিচের মতো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, একটা বীজকে ক্যান্ডেলের মধ্যে ঢোকানো কি করে? এই বিল্ডিং এর একদম উপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো। তুমি ছাদে গলফ খেলতে পারো। এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। খুব বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। ওরে বাপ রে। ওকে, এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে কেউ না। এতগুলো গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এত গাড়ি দেখেছে, একটু আলোতে তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই। মানে এইটা কি না? এটা কি? এই জন্য কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে কিন্তু কেউ লাইট লাগাবে না। এটা ঠিকই, কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো, যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে। আমি জানি না কি করে টেনিস খেলতে হয়। এটা $1 মিলিয়ন বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড়, কিন্তু এখানেই শেষ নয়। ও ভাই, এখানে তো সবকিছুই আছে দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে আর যাচ্ছি না। আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে, একটা বাড়ির মধ্যে। $1 মিলিয়ন বাড়ি সবকটা ফিচার্সই দারুণ, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য। আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে। একবার দেখো, এটা হলো ইনডোর ওয়াটার পার্ক। ওয়াও। করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো। ওকে। ঠিক আছে। ও শেষ বাড়িটা, বা আমি বলতে পারি $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন। এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টিরেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এটা হলো জাস্টিনের বাড়ি, আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে। না। ওরে বাবারে, তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো? এটা তো দারুণ। টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। আমি সবসময় একটা
একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি। এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য $100 মিলিয়ন খরচা করবে কিনা। যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে। পুরো ক্যাশ দেবো ভাই। এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়ালস দিয়ে তৈরি। উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি, ইতালি থেকে ইম্পোর্ট করা। এই ঝাড়বাতিটার দাম $1 মিলিয়ন। আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে, কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড। এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে। তুমি আগে তো এটা বলনি, আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে। লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র $6 মিলিয়ন এর ঝাড়বাতি লাগানো রয়েছে। আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর। এটা আইস রুম। তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও? না, প্লিজ করো না। Yup. তো এখানে আমরা কি করব? আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। মোটামুটি 50% চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার, কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই। ও না, খুলে গেছে। এটা কিন্তু বেশ মজাদার ছিল। মুখটাকে দেখো। এই লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়, তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসন্স 50 বিলিয়ন, বেজোস 100 বিলিয়ন। চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন? ও এটা $2.5 মিলিয়ন কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সবথেকে ইনসেন ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে, আর এটা 2টো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ। তোমার 10টা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়ই। ঠিক। এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সবথেকে বড় মুভি থিয়েটার। এটা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট মুভি থিয়েটার। আর এখানে রিক্লাইনিং ঠিক চেয়ারও বলেছো। আছে। এটার জন্য শুধুমাত্র 100 মিলিয়ন দিতে হয়েছে। এটা দেখো জিমি, দাঁড়াও দেখো আমার মেসেজ বাটনটা আচ্ছা টেপো তো। করছি, দাঁড়াও। এটা কি হচ্ছে? এ, আরে তো এটা হচ্ছে না। এই চেঞ্জ করো, চেঞ্জ করো। হ্যাঁ, চ্যানেলার মেসেজ চেয়ারটা টেস্ট করো। এটা কি? আরে এখানে শুধু একজনই ধরবে। এটা দারুণ। এরা কি করছে? যাই হোক, চলো সিঁড়ি দিয়ে উপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে। আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা। আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো, আমি প্রেস করছি, ও, এটা কি কোনো স্ক্রিন? এটা অনেকটা বড়। আর স্লো। বেশ মজার জিনিস হ্যাঁ, এটা। ঠিক, একদম ঠিক, ঠিকই বলেছো। এটার মধ্যে এটা একটা খুব বেশ suspense-এর। ড্রামাটিক এফেক্ট আছে। মানে এটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে। এই দেখো। আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড়। ঠিক আছে জাস্টিন, তুমি পুরো বাড়িটাই দেখলে, এবার আমি জানতে চাই, আর নিশ্চয়ই তুমি $100 মিলিয়ন ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো, হ্যাঁ। তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নোলানের শার্ট তোমার পাবে। এই শার্টটা পছন্দ নয়? এটার সঙ্গে শার্টটা পাবো, হ্যাঁ, পাবে। তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। এটা ভালো ছিল। কেন? আশা করবো আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে।